শহর পেরিয়ে শহরতলি, কিন্তু উড়ালপুলগুলির রোগ এক, যে কোনো মুহূর্তে কিছু একটা ঘটে যাওয়ার আশঙ্কা। নিউটাউন এলাকায় অবশ্যই দিন দিন বসতি বাড়ছে, অফিস তো প্রচুর রয়েছে এখানে। এমনকি এই যে এখানকার যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো কিন্তু প্রচুর পরিমাণে মানুষ যাতায়াত করেন। এয়ারপোর্টগামীও চওড়া রাস্তা, ফাঁকা রাস্তার জন্য এই রাস্তায় গাড়ি চলে অহরহ, এবং সেই রাস্তারই পড়ছে ব্রিজ। এই ব্রিজেই যেটা দেখা যাচ্ছে যে পাশাপাশি দুটি ফাটল তৈরি হয়েছে, ব্রিজের অন্যান্য দিকেও কিন্তু ছোটোখাটো ফাটল তৈরি হয়েছে। উড়ালপুলের ওপর থেকে নিচ পর্যন্ত একেবারে আড়াআড়িভাবে ফাটল, এক জায়গায় নয় একাধিক জায়গায়। কলকাতা বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যেতে এই রাস্তায় এখন ভরসা। ঝাঁ চকচকে রাস্তা, দুপাশে সুদৃশ্য বহুতল, এক ঝলকে বিদেশ মনে হতে পারে, কিন্তু সেখানেই উড়ালপুলে এরকম ফাটল। দ্রুত গতিতে ছুটে যাওয়া গাড়িগুলি যখন ফাটলের ওপর পড়ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে ঝাঁকুনি, থেকে যাচ্ছে দুর্ঘটনার আশঙ্কা। ফাটলগুলো এমনভাবে তৈরি হয়েছে তাতে ব্রিজ ভেঙে না পড়লেও ব্রিজের অংশ বসে গিয়ে দুর্ঘটনা হতে পারে একটা বড় যান চলাচলের সমস্যা, কারণ এই রাস্তা দিয়ে এই ব্রিজটি ধরা ছাড়া আর কোনো উপায় নেই। সব মিলিয়ে এই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা এখনই প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্রে খবর, ফাটলের কথা জানতে পেরে হিডকো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে, কিন্তু উড়ালপুলের ফাটলের অংশ সিমেন্ট দিয়ে বোঝানোর চেষ্টা হয়েছে, যা একেবারেই অবৈজ্ঞানিক বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। ब्रिज का समस्या नहीं है, ये लग रहा है अप्रोच स्लैब का समस्या है। अप्रोच स्लैब एक तरफ सेटल हुआ है, इसलिए वहाँ पे क्रैक जो है, जॉइंट जो है वो वाइडर हुआ है। ये पुअर कॉम्पैक्शन का केस हो सकता है, ये ब्रिज का स्ट्रक्चरल डिफेक्ट नहीं है। বয়সের ভারে কমেছে বহন ক্ষমতা, তাই ধুঁকছে শিয়ালদা ফ্লাইওভার বা বঙ্কিম সেতুর মতো শহরের পুরনো উড়ালপুলগুলি। কিন্তু প্রশ্ন উঠছে, অপেক্ষাকৃত নবীনদেরও একই হাল কেন? অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।